আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। আরেকটু শোনো। খটখটে পাহাড়টার হাড় পাজড়ে থই থই ঝর্ণা এখন খরস্রোতা নদী। কোন এক মাঘের ভোরে পাহাড়টাকে দেখতে পেল কুয়াশা বালিকা। গম্ভীর গোমড়ামুখ পাহাড়টাকে দেখে ভারী কৌতূহল হলো তার। কুয়াশা কন্যা রোজ অকারণেই পাহাড়কে ভিজিয়ে দিতে লাগল। সন্ধ্যা নামলেই লুটোপুটি শুরু করে পাহাড়কে নিয়ে। তার সে কি ন্যাকামেই। পাহাড়ের বুক জুড়ে খুব গোপনে এক হিমেল হাওয়া বয়ে যায়। পাহাড়ের রুক্ষতাকে অল্প অল্প করে ভিজিয়ে তোলে কুয়াশা বালিকা। কোন ফাঁকে যেন পাহাড়টাকে ভালোবেসে ফেলল কুয়াশা কন্যা। 17 বছরের কিশোরী হয়ে গেল পরিপূর্ণ রমণী। পাহাড়টার মধ্যেও প্রেম আছে, তা বলে সে বদমাইশও কম নয়। মুখে সে কিছুই বলে না। আস্তে আস্তে সে তার গভীরের ঝর্ণার ঢল খুঁজে পায়। সেদিন ছিল তার আরেকটা জন্মদিন। পাহাড়টা লাজ লজ্জা লোক লৌকিকতা ভুলে গিয়ে কুয়াশাকে বলল, তুই কি মোর বধূ হইবি? আর কুয়াশা বালিকা হেসে কুটি কুটি হয়ে বলল, চলো নাচি, গান গাই, এবার আর দেরি নয়। পাহাড়টার খুব ভয়। কুয়াশা তার 7 রাজার ধন। ওর বুকে সরিষা ফুলের গন্ধ। ভোরের দিকে ওদের আনন্দে যোগ দিতে এলো নরম রোদ। কুয়াশা বালিকার হুটোপুটি তার ভারী নজরে পড়ল। দুপুর গড়াতে না গড়াতে সব তেজ শক্তি নিয়ে মাথা চাড়া দিয়ে রোদ এসে কুয়াশাকে বলল, ওর ছুরি, তোর বিয়ে। কুয়াশা বালিকাকে রোদ বিয়ে করে নিয়ে গেল। পাহাড় এখন একদম একা, নিঃসঙ্গ। তার হাড় পাজড়ে গভীর খাদ। ক্ষোভে কষ্টে যন্ত্রণা জমে জমে তা হয়ে উঠেছে সুপ্ত আগ্নেয়গিরি। গল্পটা শেষ হবার নয়।